যাদাই করছিল। শেষ সালাম ফেরাতেই দেখতে পারে তার পাশে ভয়ঙ্কর রূপে অনেক অনেক জিন দাঁড়িয়ে আছে। তখনই সে নিজেকে আবিষ্কার করে একটা কবরের সামনে, যার ভেতর থেকে কেউ একজন টেনে তাকে কবরে ফেলে দেয়। সেখানে অনেক অনেক পোকা তার দেহকে ধ্বংসন করতে আসে। এগুলো শুধুমাত্র হচ্ছিল একটা ভয়ঙ্কর নিকৃষ্ট কালো জাদুর কারণে, যাতে ইন্দোনেশিয়ার একটা পুরোপুরি বার ধ্বংস হয়ে গিয়েছিল। আমি যখন এই মুভিটি দেখতে বসেছিলাম অনেকবারই চোখে হাত দিতে হয়েছিল, এতটাই ভয়ঙ্কর সিনগুলো। এক্সপ্লেইন করতে যাচ্ছি 2025 সালের ইন্দোনেশিয়ার সেরা ইসলামিক হরর মুভিটি কিতাব সিজ্জিন অ্যান্ড ইল্লিয়েন। তো কি অবস্থা সবার? আমি শুভ্র আছি আপনাদের সাথে, আপনারা দেখছেন প্রেতালাপ। তাহলে চলুন বন্ধুরা, চলে যাওয়া যাক ভয়ানক দুনিয়ায়, যেখানে আপনার ভয় করবে। তার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। একটি পরিবারে রাতের খাবার দাবার হচ্ছে। এখানে সাতিয়া, তার স্ত্রী এবং তার মেয়ে ইউলি রয়েছে। কিন্তু হঠাৎ করে ইউলির মায়ের শরীর অদ্ভুতভাবে কাঁপতে শুরু করে, খারাপ লাগতে শুরু করে। সে বুঝতে পারছিল না তার সাথে কি হচ্ছে, এতটাই কষ্ট হচ্ছিল যে সে চিৎকার করছিল। তখনই আমরা দেখতে পারি তার হাতের ভেতর থেকে অনেকগুলো ধারালো সুই বের হচ্ছে, আর চোখ থেকেও সেটা বের হয়। তারা তো খুবই ভয় পেয়ে যায়। মহিলাটি তার মেয়ে ইউলির হাতে এমন করে শক্ত করে ধরে যে সে অনেক ব্যথা পেতে থাকে। সাতিয়া কোনো রকমে তার মেয়েকে সেখান থেকে অন্য একটা ঘরে বন্দি করে দেয় আর বলে, মা তুমি এখানেই থাকো, আমি তোমার মাকে গিয়ে দেখছি। কিন্তু তখনই দরজার বাহির থেকে ভয়ঙ্কর সব চিৎকারের আওয়াজ আসছিল। ইউলি তো খুবই ভয় পাচ্ছিল। তখনই দরজার উপাস থেকে কিছু একটা দিয়ে কেউ যেন দরজাটা ভেঙে ফেললো। তখনই লোডশেডিংও হয়। ইউলি তো ভয়ে ভয়ে ভাঙা অংশ দিয়ে বাইরে দেখতে শুরু করে, আর তখনই এটা ঘটে। তার মায়ের ভয়ঙ্কর মুখ, যা দেখতে বিভৎস ছিল। এতে ইউলি চিৎকার করে সেখানেই অজ্ঞান হয়ে যায়। বাড়িতে পুলিশ এসেছে। ইউলির জ্ঞান ফেরার পর সে দেখতে পারে তার বাবা মা দুজনেই ইন্তেকাল করেছেন। সেখানে তখন একটা মহিলা আসে তার মেয়েকে নিয়ে। ছোট্ট মেয়েটির নাম লারাস, আর এই মহিলাটির নাম হচ্ছে ওয়াতি। এখানে জানিয়ে দেই, ওয়াতি হচ্ছে সাতিয়া মানে ইউলির বাবার প্রথম স্ত্রী, যে কিনা দ্বিতীয় বিয়ে করেছিল, আর সেখান থেকেই জন্ম নিয়েছে ইউলি। ওয়াতি সেখানে ইউলিকে জারদ সন্তান বলে আখ্যায়িত করে। দেখতে দেখতে সময় কেটে যায় প্রায় 20 বছর। ওয়াতি এখন বৃদ্ধ। তার স্বামীর দ্বিতীয় পক্ষের সন্তান মানে ইউলিকে সে এই বাড়িতেই চাকরানির মতো করে রেখে দিয়েছে। বাজে ব্যবহার যেন তার প্রাপ্য। আর তার নিজের মেয়ে লারাসকে রুডি নামের এই ব্যক্তির সাথে বিয়ে দিয়েছে। তাদের রয়েছে 2 সন্তান, টিকা আর ডিন। টিকা একটা মাদ্রাসায় পড়ে। সেখানে উস্তাদ তাদের নসিহত করছিল, বলছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মুতাফফিফিনের 7, 8, 9 আয়াতে সিজ্জিন সম্পর্কে বলেছেন, মানুষের প্রত্যেকটি খারাপ কাজ সিজ্জিনে লিপিবদ্ধ রাখা হয়। আর সিজ্জিন হলো একটা কিতাব। তেমন আরো একটি কিতাব রয়েছে যার নাম ইল্লিয়েন। সেখানে মানুষের ভালো কাজগুলো লিপিবদ্ধ করে ফেরেশতারা। মাদ্রাসা থেকে ছাত্রছাত্রীরা আসার সময় পাশে থাকা ইউলিদের পুরাতন বাড়িতে কিছু একটা দেখে সবাই ভয় পেয়ে যায় আর দৌড়ে সেখান থেকে পালায়। এদিকে ওয়াতির ঘরে ছোট্ট ডিন বসে উইজা বোর্ড নিয়ে খেলছিল, মানে যেটা দিয়ে আত্মাদের ডাকা যায়। ইউলি ওয়াতির সেবা করছে। টিকা সেখানে আসার পর ডিনকে বলে, এটা নিয়ে তুমি খেলবে না, এটা ভালো না, এটা ফেলে দাও। কিন্তু সেটা ডিন শোনে না। তখনই ওয়াতির শরীর খারাপ করতে শুরু করে। ডিন ইউলিকে বলে, মাসি তুমি কি মৃত কারো সাথে কথা বলতে চাও? তাহলে এটা দিয়ে বলতে পারো। ইউলি বলে, আগে চাইতাম আমার বাবা মার সাথে কথা বলতে, কিন্তু এখন চাই না। তার বাবা মার কথা উঠতেই ওয়াতি উঠে বসে পড়ে। তার দম নিতে কষ্ট হচ্ছিল। ইউলিকে ওয়াতি কাছে টেনে নিয়ে বলতে থাকে, তোমার বাবা মা মৃত্যুর যোগ্য ছিল। তখনই সবাই তো সেখানে আসে, কিন্তু ওয়াতি ইউলির দিকে চেয়ে রক্ত বমি করতে করতে সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করে। পাড়া প্রতিবেশীরা এসেছে, সবাই কুরআন তেলাওয়াত করছে। ওয়াতিকে গোসলের জন্য নিয়ে যাওয়া হয়। বলা হয়, পরিবারের লোক ছাড়া সবাই এখান থেকে বের হয়ে যাও। ইউলি সেখান থেকে বের হচ্ছিল না। লারাস তখন বলে, তুমি এখানে কি করছো? তুমি এই পরিবারের কেউ নও, বের হয়ে যাও আর কাফন ঠিক করো। যে কথাটা ইউলির অনেক খারাপ লাগে। ছোট থেকেই সে তার সৎমা এবং লারাসের দ্বারা অনেক নির্যাতিত হয়ে আসছে। তার দুঃখ বলার মতো কেউ নেই। এমনকি সে যখন লাশটা শেষবারের মতো দেখবে ওয়াতি তাকে কি কি নির্যাতন করেছে সেসব কথাই তার বারবার মনে হচ্ছিল। তখন সে দেখতে পারে ওয়াতির লাশটা তার দিকে চেয়ে উঠেছে। সে তো খুবই ভয় পেয়ে যায় আর চিৎকার করে। তখন লারাস গিয়ে তাকে একটা চর মারে, বলে, আমার মা ছোট থেকে তোমাকে মানুষ করেছে, আর তিনি মারা যাওয়ার পর তুমি নাটক করছো, অকৃতজ্ঞ, জারজ, এসব বলছিল। যাই হোক, দাফন সম্পন্ন হয়। তাদের পারিবারিক একটা মুদির দোকান রয়েছে,
যেখানে তারা সহ ইয়ানুর কাজ করে। সেদিন একটা কাস্টমারকে বিদায় দেওয়ার পর কাস্টমার ইয়ানুরকে টাকা দিলে ইউলি বলে, এটা আমাকে দাও, আমি লারাসকে দিয়ে দিচ্ছি। তখনই সেখানে লারাস আসে আর ইউলির প্রতি রেগে যায়, বলে তুমি কেন তার থেকে টাকাটা নেবে, আমাকে দিলে না কেন? ইয়ানুর আমার আন্ডারে কাজ করে, তোমাকে কেন টাকা দেবে? এসব নিয়ে আবার কথা শোনাতে শুরু করে। ইউলি বলে, আমি এটা তোমাকেই দিতে যাচ্ছিলাম, কিন্তু লারাস ইউলিকে তখন চর মারে। এবার ইউলির রাগ হতে শুরু করে। ইউলি ইয়ানুরকে বলে, আমাকে আপনি সাহায্য করুন, এত অত্যাচার অবশ্যই আপনার চোখের বাহিরে নয়। এরপরই আমরা দেখতে পারি তারা গাড়ি করে অন্য একটা জায়গায় চলে গিয়েছে, আর সেখানে একটা তান্ত্রিকের সাথে তারা দেখা করে এবং ইউলি লারাসের পরিবারের ছবি দেখিয়ে বলে, আমি এই পরিবারকে ধ্বংস করতে চাই। তান্ত্রিক বলে, তাদের ক্ষতি করতে চান, বিকল করতে চান, প্রতিবন্ধী নাকি শেষ করে দিতে চান? ইউলি বলে, আমি তাদের মৃত্যু চাই। সেই তান্ত্রিক রিচুয়াল শুরু করে, কিছু তারকাটা নিয়ে আঙ্গুল দিয়ে সেগুলো ঘুরাতে থাকে এবং সাথে সাথে পরিবারের ছবিটাতে আগুন লেগে যায়। তান্ত্রিক বলে, একটা কালো জাদুর অভিশাপ রয়েছে যেটি পুরো পরিবারকে ধ্বংস করে দেবে। তার জন্য একটা মৃত লাশের প্রয়োজন, যেটা দাহ করার এখনো 40 দিন পূরণ হয়নি। ইউলি তখন বলে, যদি সেই লাশটা একই পরিবারের হয় তাহলে হবে? তান্ত্রিক বলে, এটা তো আরো ভালো হয়। মানে বন্ধুরা, ইউলি সদ্য মারা যাওয়া ওয়াতির লাশের কথাই এখানে বলছে। যদিও তান্ত্রিক সেখানে বলে, এই জাদুতে অবশ্যই আত্মত্যাগের প্রয়োজন। এটা বলে ইউলির হাতে জ্বলন্ত সিগারেট লাগিয়ে দেয়, মানে তার আত্মত্যাগ এখান থেকেই শুরু। এরপর আমরা দেখতে পারি রাতে ইয়ানুরকে নিয়ে কবরস্থানে ইউলি ওয়াতির অর্ধ পচা লাশ বের করে আর সেটা নিয়ে কাছাকাছি একটা পরিত্যক্ত বাড়িতে নিয়ে চলে আসে। সেখানে তান্ত্রিকটাও বসেছিল। ইউলিকে দিয়ে সেখানে একটা ছাগলকে বলি দেওয়া হয়। তান্ত্রিকটা সেই ছাগলের চামড়া ছাড়িয়ে ছাগলের হাড়গুলো গুঁড়ো করে পচা ডিম ভেঙে সব মিশিয়ে একসাথে সুতোর মধ্যে লাগায় আর একটা থালার মধ্যে পরিবারের সব কয়টা মানুষের নাম দেখতে পাই, যেগুলোর একটা নাম ছাগলের চামড়ার মধ্যে দিয়ে রোল করে সেটা সেই সুতো দিয়ে বেঁধে ফেলে। তখন সেখানে মন্ত্র পড়তেই ওয়াতির লাশের মুখটা অদ্ভুতভাবে খুলে যায়, যেখান থেকে পোকা বের হয়ে আসছিল। ইউলি পরিবারের যাকে কালো জাদু করলো তার তাবিজটা মুখের ভেতর ঢুকিয়ে দেয়। লাশটা তখনই সেটা গিলে ফেলে। সেই কবিরাজ তখন বলে, এখন তাদের মৃত্যু তোমার হাতে, যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত থাকো, আর এই মৃতদেহ সম্পূর্ণ পচে যাওয়ার আগেই তোমাকে কাজ শেষ করতে হবে। আর তুমি যাদেরকে শেষ করবে বলে ঠিক করেছো তাদেরকে শেষ করা না পর্যন্ত তোমাকে এই রিচুয়াল চালিয়ে যেতে হবে, নয়তো সমস্তটাই তোমার উপরেই ফিরে আসবে। আর জিনরা অবশ্যই পাপিষ্ট পথভ্রষ্ট মানুষকে পছন্দ করে। তুমি নিশ্চিত করো তারা সবাই যেন পাপী হয় আর মৃত্যুর যোগ্য হয়, তবেই এটা সম্ভব। এদিকে আমরা দেখতে পারি টিকা যখন নামাজ আদায় করছিল তখন আকাশ থেকে একটা আগুনের গোলা এসে বাড়ির পাশে পড়ে। জানালাটা ভেঙে একটা পোকা প্রবেশ করলো। নামাজের ভেতরেই ভয় পেয়ে যায় টিকা। নামাজ সম্পূর্ণ করতে পারে না, কারণ পেছনে থাকা তাদের ফ্যামিলি ফটোটা নিচে পড়ে ভেঙে যায়। তার মানে কালো জাদুর প্রভাব শুরু হয়ে গিয়েছে। হঠাৎ করে সে তার নানি ওয়াতির ঘর থেকে শব্দ পেল। সেখানে যাওয়ার পর দেখতে পেল পানির পাত্রটা নিচে পড়ে রয়েছে। সেটা তোলার সময় চেয়ে সে দেখতে পারে খাটের উপরে তার নানি অদ্ভুতভাবে বসে রয়েছে। সে তো খুবই ভয় পেয়ে যায়। তার চিৎকার শুনে সেখানে ইউলি আসে। টিকা তো বলছিল, আমি এখানে নানিকে দেখেছি। ইউলি তখন বলে, তুমি ঘুমাতে যাও, হয়তো তুমি ভুল দেখেছো। টিকা চলে গেলে আমরা ইউলির মুখে একটা শয়তানি হাসি দেখতে পাই। পরের দিন সকালে দেখতে পাই টিকা তো তার মাকে বলছিল, আমাদের ছবি এভাবেই পড়ে যাবে কেন? এখানে নিশ্চয়ই অন্য কিছু রয়েছে, আমার কিছুই ঠিক লাগছে না। কিন্তু তার মা এগুলোতে পাত্তা দেয় না। ডিন বলে, আমি কালকে নানিকে ডেকেছিলাম ওইজা বোর্ড দিয়ে, তিনি বললেন তিনি নাকি অনেক কষ্টে রয়েছেন। টিকা তার মাকে বলে, মা আজকে সন্ধ্যা সময় নানিকে নিয়ে আমাদের প্রার্থনা করা উচিত। লারাস বলছিল, এখন প্রার্থনা করে কি হবে, তোমার নানি তো চলেই গিয়েছে। মানে বন্ধুরা, লারাস এতটা ধর্মপ্রাণ ছিল না। বেশি জোর করাতে লারাস বলে, ঠিক আছে, কিন্তু এটা তোমার দায়িত্বে সামলাও। এদিকে বাড়ি থেকে বের হয়ে যাচ্ছিল ইউলি। লারাস তাকে থামিয়ে বলে, কোথায় যাচ্ছ? আজকে ঘরটাও পরিষ্কার করনি, এগুলো পরিষ্কার করো। কিন্তু মুখের উপরেই ইউলি তাকে মানা করে দেয়। লারাস তো তাকে বলতে থাকে, আমার মা মারা যাওয়ার পর থেকেই তুমি বেশি সাহস পেয়ে গিয়েছো, এখনই এটা পরিষ্কার করো। কিন্তু কিছু না বলেই সেখান থেকে ইউলি বের হয়ে যায়। লারাসের তো অনেক রাগ হয়, কিন্তু টিকা বলে, তুমি খালাকে কিছু বলো না, আমি সামলাবো। মাদ্রাসায় কালকে রাতের ঘটনাটা সম্পূর্ণ খুলে বলে উস্তাদকে টিকা। সে বলে তার মনে হয় বাড়ির ভেতরে কোনো শক্তি প্রবেশ করার চেষ্টা করছে, এটা নিয়ে তার ভয় হয়। আর কালকে তো তার মৃত নারীকেও সে দেখতে পেল। উস্তাদ তখন বলে, কেউ যখন মারা যায় তখন কবরে সওয়াল জবাব শুরু হয়ে যায়। সে ব্যস্ত হয়ে পড়ে, তার কোনো ক্ষমতা থাকে না পৃথিবীতে ফিরে আসার। তুমি যদি তোমার নানির সাদৃশ্যে কিছু দেখে থাকো
তাহলে সেটা অবশ্যই জিনের কাজ। এরপর আমরা দেখতে পারি টিকাদের বাড়িতে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে, তিলাওয়াত হচ্ছিল ওয়াতের জন্য। হঠাৎ করে সেখানে টিকার চোখটা লেগে গেল। টিকা চোখ খোলার পর সে তার সামনে দেখতে পারে তার পুরো পরিবার দাঁড়িয়ে আছে, আর সবার মাথা থেকে রক্ত ঝরছে অনবরত। সবাই তো অনেক